ডাকাতের ভয়। প্রতিদিন রাতে একটা ডাকাত সব মানুষকে ধরতো এবং তাদের কাছ থেকে টাকা পয়সা যা আছে সব ছিনিয়ে নিত। সে আজকেও একজনকে ধরছে। এই মেয়ে যা আছে সব দিয়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে। ডাকাতটা এমন করে বলার পর মেয়েটা অনেক কান্না করছিল এবং তার পায়ে পড়ে গেছিল, কিন্তু ডাকাত তাকে কোনোভাবেই ক্ষমা করলো না এবং তার টাকা পয়সা নেওয়ার জন্য জোর করলো, কিন্তু মেয়েটি তো দিতে চাইছিল না। মেয়েটা অনেক বুঝিয়ে বলল, কিন্তু ডাকাত মানছিল না। মেয়েটার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটা নিল ডাকাত। তারপর তাকে বলল, এই মেয়ে চুপ করে থাক। এই রাস্তা দিয়ে যেই যায় তার থেকে আমি ছিনতাই করি প্রতিদিন রাতে, তাই আজকে তোর পালা, তোকেও ছিনতাই করলাম। থাক, আমি চলে গেলাম। এটা বলে ডাকাত তো চলে গেল। তারপর মেয়েটা অনেক কান্না করলো এবং মন খারাপ করে চলে গেল এবং মনে মনে ভাবলো সকালে পুলিশের কাছে যাব। যেই কথা সেই কাজ। সে চলে আসলো পুলিশের কাছে এবং সব ঘটনা বুঝিয়ে বলল। সে বলছিল যে কাল রাতে আমি টাকা ভর্তি ব্যাগ নিয়ে আসছিলাম, তখন এই রাস্তায় একটা ডাকাত আমাকে ধরছে। পুলিশ এগুলো শোনার পর বলল, তুমি চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি তোমার ব্যাগ তোমার কাছে ফিরিয়ে দেব। এইভাবে করে পুলিশটি মেয়েটিকে বোঝালো, কিন্তু মেয়েটি তাও কান্না করছে। সে অনেক কান্না করছিল। পুলিশটি বলল, বাড়িতে চলে যাও, আমি দেখি কি করতে পারি। আর ওইদিকে ডাকাত টাকা ভর্তি ব্যাগ পেয়ে তো অনেক খুশি। সে তার বন্ধুকে সব বলল যে আমি আজকে অনেক টাকা ডাকাতি করেছি। তার বন্ধুকে এসব বলার পর বন্ধুর মনে মনে লোভ হলো, মনে মনে চিন্তা করলো ডাকাতকে এখন মেরে ফেলা দরকার। তারপর সে বলল, ওই টাকার ভাগ আমারও চাই, আমাকেও তুই ভাগ দিবি, নয়তো তোকে মেরে ফেলবো। কিন্তু ডাকাত দিতে চাইছিল না, সেজন্যে তাকে খুন করলো। একেই বলা হয় যেমন কর্ম তেমন ফল। খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর এই পার্টটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।